আজকে ক্লাসের টপিক মেন্টাল হেলথ নার্সিংয়ের ডিফেন্স মেকানিজম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। পরীক্ষাতে ডিফেন্স মেকানিজম নিয়ে অনেক ধরনের কোশ্চেন আসে, যেমন বিভিন্ন ধরনের সিচুয়েশান বা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে এখানে কোন ডিফেন্স মেকানিজমটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিফেন্স মেকানিজম। তো চলো শুরু করি আজকের ক্লাস ডিফেন্স মেকানিজম নিয়ে। তো প্রথমেই আসি ডেফিনেশন অফ ডিফেন্স মেকানিজম। সো ডিফেন্স মেকানিজমের ডেফিনেশন কি বলেছে? ডিফেন্স মেকানিজমস আর protecting devices unconsciously used by a person for protecting self against psychological distress or anxiety. তো ডিফেন্স মেকানিজম হচ্ছে কি একটা মেথডস বা একটা প্রোটেক্টিং ডিভাইস আমরা এটাকে বলতে পারি। সেটা আনকনসিয়াসলি কোনো পার্সন ইউজ করছে। কখন ইউজ করছে? যখন তার মধ্যে কোনো সাইকোলজিক্যাল স্ট্রেস হচ্ছে, কোনো অ্যাংজাইটি হচ্ছে। সেই অ্যাংজাইটি বা সাইকোলজিক্যাল স্ট্রেসটাকে রিমুভ করার জন্য, ঠিক আছে, নিজেকে সেই সাইকোলজিক্যাল স্ট্রেসটাকে সেই সাইকোলজিক্যাল স্ট্রেসটাকে রিমুভ করার জন্য যে প্রোটেক্টিং মেথডস ইউজ করা হচ্ছে সেটাই হচ্ছে গিয়ে ডিফেন্স মেকানিজম। এটাকে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কোপিং মেকানিজম হচ্ছে। ওকে, তো ডিফেন্স মেকানিজম ডেফিনেশন এটা। এবার আসি আমরা ডিফেন্স মেকানিজম প্রথম টার্মটা কে কবে ইউজ করেছিলেন। তো সিগমন্ড ফ্রয়েড 1904 সালে প্রথম ডিফেন্স মেকানিজম টার্মটা ইউজ করেছিলেন। ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট নোট তোমরা করে নাও যে ডিফেন্স মেকানিজম ফার্স্ট কবে কে টার্মটা ইউজ করেছিলেন। তো সিগমন্ড ফ্রয়েড 1904 সালে ফার্স্ট ডিফেন্স মেকানিজম টার্মটা ইউজ করেছিলেন। এবার আমরা যে বিভিন্ন ধরনের যে ডিফেন্স মেকানিজম ইউজ করা হয় কমনলি, সেগুলো নিয়ে পরপর আলোচনাটা শুরু করব। ঠিক আছে, কমনলি ইউজ ডিফেন্স মেকানিজমের মধ্যে ফার্স্টেই আসছে রিপ্রেশন। রিপ্রেশনটা কি বলেছে? রিপ্রেশন হচ্ছে ইনভলেন্টারিলি অর আনকনসিয়াসলি ফরগেটিং অফ পেনফুল ইভেন্ট। মানে কি? মানে কোনো একটা কোনো পেনফুল ঘটনা, সিচুয়েশান, কোনো ইভেন্ট, কোনো আইডিয়া, ঠিক আছে, যখন আমরা আনকনসিয়াসলি ভুলে যাচ্ছি, ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে রিপ্রেশন। মানে কোনো কোনো পেনফুল ঘটনা আমরা যখন নিজের মধ্যে রিপ্রেস করে রাখছি, সে ভুলে যাচ্ছি। যেমন কোনো এক্সাম্পল কি, কোনো চাইল্ডহুড ট্রমা, ঠিক আছে, কোনো অ্যাবিউজ হতে পারে। সেই ট্রমাটা যখন সে ভুলে যাচ্ছে, সেই যে পরে বড় হলে সে যখন এই ট্রমাটা ভুলে যাচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু একটা রিপ্রেশন। হ্যাঁ, ওই পেনফুল ট্রমাটা সে ভুলে গেছে এবং সেটা ইনভলেন্টারি বা আনকনসিয়াসলি হতে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে কি রিপ্রেশন। নেক্সট কমন ডিফেন্স মেকানিজমগুলো আরেকবার আমরা রিক্যাপ করি। তো প্রথমে পড়লাম যে রিপ্রেশন, নেক্সট রিগ্রেশন, তারপরে ডিনায়াল, ডিসপ্লেসমেন্ট, রিয়াকশন ফর্মেশন, রেশনালাইজেশন, সাবলিমেশন, কম্পেনসেশন, প্রজেকশন, ইন্টেলেকচুয়ালাইজেশন, আনডুইং, কনভার্সন অ্যান্ড ডিসোসিয়েশন। ঠিক আছে, তো এই 13টা জেনারেলি কমন ডিফেন্স মেকানিজম ইউজ হয়ে থাকে। আজকের ক্লাসটা এখানেই শেষ। থ্যাংক ইউ। তো রিগ্রেশন আনকনসিয়াস রিটার্ন টু অ্যান আর্লিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল ডেভেলপমেন্টাল লেভেল। মানে যখন আনকনসিয়াসলি আমরা যে আমাদের যেটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টাল যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে, সেই স্টেজের হয়তো যখন কোনো একটা সিচুয়েশান বা কোনো অ্যাংজাইটি অ্যারাইজ করছে কোনো মানুষের, তখন সেই অ্যাংজাইটিটাকে রিলিভ করার জন্য যে প্রিভিয়াস আগে ছোটোবেলায় যে কোপিং মেকানিজমগুলো ইউজ করতো বা সেইগুলো তারা তখন ইউজ করছে, সেটাই হচ্ছে গিয়ে রিগ্রেশন। ফর এক্সাম্পল, যেমন কোনো হয়তো কোনো একটা অ্যাডাল্ট মানুষের যখন স্ট্রেস হচ্ছে, তখন সে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে, এবং জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে বা হয়তো সে থাম সাকিং করছে, যেগুলো সেই সময় তার তো করার কথা নয়, সেগুলো বাচ্চারা করে। বাট স্ট্রেস হওয়ার সময় সে ওইগুলো করে নিজের স্ট্রেসটাকে রিলিভ করার চেষ্টা করছে। তো এটাই হচ্ছে কি রিগ্রেশন। ঠিক আছে, রিগ্রেশন আর রিপ্রেশন
দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং এই দুটো খুব আসে এবং এই দুটো গুলিয়ে যাওয়ার চান্সও খুব বেশি থাকে। তাহলে রিপ্রেশনটা কি? রিপ্রেসড মানে হচ্ছে গিয়ে আমরা যে পেনফুল যে ইভেন্টগুলো রয়েছে, কোনো পেনফুল সিচুয়েশান, সেগুলোকে যখন আমরা মনের মধ্যে ভুলে যাচ্ছি, রিপ্রেস করে রাখছি, সেটাই রিপ্রেশন। আর রিগ্রেশনটা হচ্ছে কি? যখন কোনো আনকনসিয়াসলি কোনো একটা কমফোর্টেবল ডেভেলপমেন্টাল যে লেভেলগুলো, সেখানকার জিনিসটা আমি অ্যাডাপ্ট করছি, মানে ছোটোবেলার জিনিসটা আমি যখন বড় হয়ে অ্যাডাপ্ট করছি স্ট্রেসটাকে কমানোর জন্য, সেটাই হচ্ছে গিয়ে রিগ্রেশন। থার্ড, ডিনায়াল। ডিনায়াল কি? ডিনায়াল কথা থেকে আমরা বুঝতে পারছি ডিনাই করা, ঠিক আছে। এখানে কি বলেছে? ডিনায়ালে আনকনসাস রিফিউজাল টু অ্যাডমিট অ্যান আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া অর বিহেভিয়ার, ঠিক আছে। মানে কোনো একটা আনঅ্যাকসেপ্টেবল ঘটনা ঘটলো, যেটা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করতে পারছে না, সেই সমস্ত ঘটনা যদি ঘটে থাকে এবং সেই ঘটনাটাকে অ্যাকসেপ্ট করার বদলে আমরা কী করছি? ডিনাই করে দিচ্ছি, আমরা রিফিউজ করে দিচ্ছি। আমাদের মন মানে মাথা ভাবতেই পারছে না যে এরকম কোনো সিচুয়েশন হতে পারে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে গিয়ে ডিনায়াল, আনকনসিয়াস রিফিউজাল টু অ্যাডমিট অ্যান আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া অফ দ্য বিহেভিয়ার। এখানে কি এক্সাম্পল হতে পারে? হয়তো মানে কোনো একটা বাচ্চার অসুস্থ হয়েছে এবং যখন তার মাকে বলা হচ্ছে যে বাচ্চাটা অসুস্থ, তখন মা মানে তার অসুস্থটাকে সম্পূর্ণ ডিনাই করে দিচ্ছে যে হতেই পারে না। বা কারো হয়তো কোনো মানে একটা অসুখ হলো, কঠিন অসুখ হলো, এবং যখন সেটাকে বলা হচ্ছে যে তার এই অসুখটা হয়েছে, তখন সে মানুষটা ডিনাই করছে যে না, আমার এটা হতেই পারে না, সেটাই হচ্ছে কি ডিনায়াল। নেক্সট, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা বলছে আনকনসিয়াসলি ডিসচার্জিং পেন্ট আপ ফিলিংস টু আ লেস থ্রেটেনিং অবজেক্ট, ঠিক আছে। মানে যখন কোনো মানে আনকনসিয়াসলি কোনো হয়তো রাগ হয়েছে কোনো কিছুতে, সেটা হচ্ছে গিয়ে আমরা অন্য কারোর ওপর সে রাগটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। সেটাই বলছে যে আনকনসিয়াসলি ডিসচার্জ দ্য পেন্ট আপ ফিলিং টু দ্য লেস থ্রেটনিং অবজেক্ট, যেটা এমন কারোর ওপর দেখালাম যেখান থেকে আমরা মানে তার জন্য অতটা হার্মফুল নয়। যেমন এক্সাম্পল, হয়তো ওয়ার্ডে কারো কাছে বকা খেয়েছি, সিস্টার ইনচার্জ বা কারোর কাছে বকা খেয়েছি, এবং সেই যে কোনো কাজের জন্য হয়তো, এবং সেই যে খারাপ লাগাটা বাড়িতে এসে বাবা মায়ের ওপর চেঁচিয়েছিলাম, ঠিক আছে। বা অফিসে কারো হয়েছে, বসের সাথে কোনো ঝামেলা হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, এবং তারপরে বাড়িতে এসে সে তার ওয়াইফের ওপর সেই প্রবলেমটা যে দেখালো, ঠিক আছে। তার উপরে যে চিৎকার করা, রেগে যাওয়া, এই ব্যাপারটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। মানে অন্যেরা আরেকজনের ওপর চাপিয়ে দেওয়াটার ব্যাপার হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। নেক্সট, রিয়াকশান ফরমেশন। কি বলেছে? রিয়াকশান ফরমেশনটা কি? মানে রিপ্লেসিং আনঅ্যাকসেপ্টেবল ফিলিংস উইথ দেয়ার এক্স্যাক্ট অপোজিট, ঠিক আছে। মানে আমার মনের মধ্যে যে ফিলিংসটা রয়েছে, সেই ফিলিংসটা হয়তো কারোর প্রতি আমার একটা জেলাস ফিলিংস রয়েছে, কিন্তু মানে যখন তার সাথে আমি কথা বলছি, কিন্তু সেই জেলাসিটা না দেখিয়ে তার সাথে খুব ভালো ব্যবহার করছে, ঠিক আছে। সেটাই হচ্ছে কি রিয়াকশান ফরমেশন। মানে রিপ্লেস করছে আমার যে আনঅ্যাকসেপ্টেবল যেটা ফিলিং, সেটা তার অপোজিট ফিলিংস দিয়ে আমরা রিপ্লেস করছি, সেটাই হচ্ছে রিয়াকশান ফরমেশন, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? কোনো ভাই হয়তো তার ভাইয়ের উপর সিবলিং রাইভালরি থাকে, ঠিক আছে, জেলাস ফিল করছে, কিন্তু যখন তার ভাইয়ের সাথে কথা বলছে, তখন মানে পুরো এক্স্যাক্ট তার অপোজিট ফিলিংটা শো করছে, দেখাচ্ছে প্রচুর কেয়ারিং, বাট আদৌ কিন্তু তার মনের মধ্যে একটা জেলাস ফিলিং রয়েছে, কিন্তু তার সাথে ভাইয়ের সাথে যখন কথা বলছে, তখন অনেক কেয়ারিং হয়ে যাচ্ছে, এবং সেটাই হচ্ছে কি রিয়াকশান ফরমেশন। নেক্সট, র্যাশনালাইজেশন। র্যাশনালাইজেশন টার্মটা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা কোনো সিচুয়েশনটাকে র্যাশনালাইজড করছি। কি বলেছে? র্যাশনালাইজেশন হচ্ছে একটা প্রসেস where the individual justify his failure by giving socially acceptable reason, ঠিক আছে। এখানে কি হয়তো কেউ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেনি, ঠিক আছে। আমরা কাকে ব্লেম করছি? যে সিচুয়েশানটা আমার খারাপ ছিল, আমি ভালো করে পড়ার সময় পাইনি, বা আমি এই সিচুয়েশান থেকে পড়তে পারিনি, সেই জন্য আমার রেজাল্টটা খারাপ হয়েছে, ঠিক আছে। তাহলে নিজের ফেলিওরটাকে আমি বলছি যে সিচুয়েশানের দ্বারা, বা মানে এই সোসাইটির জন্য, বা এর জন্য, এই কারণে আমি পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে। সেই জন্য র্যাশনালাইজ করছি, নিজের ফেলিওরটাকে আমরা জাস্টিফাই করছি, যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল কোনো কারণের জন্য,
এটা হচ্ছে কি র্যাশনালাইজেশন। নেক্সট সাবলিমেশন। সাবলিমেশনটা কি বলছে, যে সাবলিমেশন কনসাসলি or unconsciously unacceptable desire transfer into acceptable activities। মানে এখানে কারোর প্রতি যদি কোনো মানে কোনো অ্যাগ্রেশন থাকে এবং সেই অ্যাগ্রেশনটা আমি যখন সেটা দেখাচ্ছি, হয়তো দেখাচ্ছি যে এটা আমি কম্পিটিশানের জন্য তার প্রতি, মানে এটা তার প্রতি কম্পিটিশন, সেই জন্য আমি এরকম বিহেভিয়ার শো করছি, কিন্তু আমার মনের মধ্যে রয়েছে তার প্রতি একটা ক্ষোভ রয়েছে, কিন্তু আমি যখন সেই মানে ক্ষোভটা দেখাচ্ছি সেটা একটা কম্পিটিশান হিসেবে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে কি এক্সাম্পল হতে পারে, যেমন হচ্ছে মানে কোনো বিজনেসের কম্পিটিশান হিসেবে কারোর প্রতি অ্যাগ্রেসিভনেস ফিলিংস আমার রয়েছে, কিন্তু আমি দেখাচ্ছি যে তার প্রতি আমার কোনো অ্যাগ্রেসিভনেস নেই, শুধু কম্পিটিশান রয়েছে, সে আমার কম্পিটিটার, ঠিক আছে। সেটাই হচ্ছে গিয়ে সাবলিমেশন। মানে কনসাসলি বা আনকনসাসলি যেটা আনঅ্যাকসেপ্টেবল ডিজায়ার, কারোর প্রতি ক্ষোভ বা অ্যাগ্রেসিভনেস, সেটা তো আনঅ্যাকসেপ্টেবল, এবং সেটা আমি কম্পিটিশানে যখন বদলে দিচ্ছি সেই অ্যাগ্রেসিভনেসটাকে, সেটাই হচ্ছে সাবলিমেশন, ঠিক আছে। নেক্সট কম্পেনসেশন, ঠিক আছে। কম্পেনসেশনটা কি, কম্পেনসেশন হচ্ছে কনসাসলি কভারিং আপ উইকনেস বাই ওভার এমফাসাইজিং ওয়ার্ক, ঠিক আছে। মানে কি, এখানে আমরা কনসাসলি, এর আগে আমরা দেখছিলাম যে এটা কনসাসলি হতে পারে বা আনকনসাসলিও হতে পারে, কিন্তু কম্পেনসেশন হচ্ছে আমরা কনসাসলি নিজের উইকনেসটাকে ঢেকে দিচ্ছি। কী দিয়ে ঢাকছি, আমি যেটাতে ভালো সেইটাতে বেশি ফোকাস করে, ঠিক আছে। সেই কাজটা হয়তো দেখা গেল আমি পড়াশোনাতে খুব খারাপ, ঠিক আছে, তো আমার যে খারাপ রেজাল্টটা, সেই খারাপ রেজাল্টটা আমি ঢেকে দিচ্ছি, কিন্তু আমি কী দিয়ে ঢেকে দিচ্ছি, আমি যেহেতু খুব ভালো খেলাধুলায়, সেই খেলাধুলার মানে খেলাধুলার যে পারফরমেন্সটা, সেটা আমার খারাপ রেজাল্টটাকে ঢেকে দিচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পেনসেশন, মানে একটা থেকে অন্যটা ভালো, সেই জন্য তার উইকনেসটা আমরা ঢেকে দিচ্ছি, হ্যাঁ, কম্পেনসেট করছে একটার সাথে একটা। নেক্সট প্রজেকশন কি বলেছে, আনকনসাসলি অর কনসাসলি ব্লেমিং সামওয়ান এলস ফর ওয়ান্স ডিফিকাল্টিস। মানে আমি কনসাসলি বা আনকনসাসলি নিজের কোনো প্রবলেম হয়েছে, নিজে কাজটা পারিনি, কিন্তু আমি অন্যকে দোষ দিচ্ছি, ঠিক আছে। আমার জন্য এই প্রবলেমটা অ্যারাইজ হয়েছে, কিন্তু আমি সেটা অ্যাডমিট না করে আমি সেটা বলছি যে এটা আমার জন্য হয়নি, এটা ওর জন্য হয়েছে। যেমন হয়তো ওয়ার্ডে কোনো কিছু প্রবলেম হয়েছে, ঠিক আছে, কোনো একটা পেশেন্টের প্রবলেম হয়েছে, প্রবলেমটা হয়তো কোনো ডক্টরসদের কোনো ফল্টের জন্য হয়েছে, ঠিক আছে, কিন্তু তখন ডক্টর সেটা নিজের ফল্টটা স্বীকার না করে বলছে না এটা নার্সদের জন্য হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে কি প্রজেকশন। নেক্সট ইন্টেলেকচুয়ালাইজেশন কি বলছে, অ্যাকনলেজিং দ্য ফ্যাক্টস বাট নট দ্য ইমোশন, ঠিক আছে। মানে এখানে আমরা ইমোশনটা দেখাচ্ছি না, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা বলছি, ঠিক আছে। এটা হচ্ছে কি, মানে ইমোশনটাকে সেপারেট করছি কোনো সিচুয়েশানে, যেটা একটা হয়তো এখানে এক্সাম্পল দেওয়া যেতে পারে, হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেই ফ্যাক্টটা যখন মানে একজন আরেকজনকে অ্যাক্সিডেন্টের সম্বন্ধে বলছে, তখন তার মধ্যে যে ইমোশানটা, মানে এত মানে একটা ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে, সেই ইমোশানটা না দেখিয়ে সেই ইমোশানটাও পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, এইরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে এতজন মারা গেছে, এতজন অসুস্থ মানে আহত হয়েছে, সেই রকম ব্যাপার, ঠিক আছে, যে তার যে মানে যে ইমোশানটা, সেই ইমোশানটা সে একবারেই বাদ দিয়ে দিচ্ছে, শুধুমাত্র সেই ফ্যাক্টটা সম্বন্ধে সে বলছে, হ্যাঁ, সেটাই হচ্ছে কি ইন্টেলেকচুয়ালাইজেশন। নেক্সট আনডুইংটা কি, যে কনসাসলি ডুইং সামথিং টু মেক আপ ফর রং ডুইং। একটু খটমটো লাগছে, কিছুই না, মানে এখানে বলছে আমি কনসাসলি কিছু একটা করছি, মানে কোনো একটা খারাপ কাজ হয়েছে, সেই কাজটাকে ঢাকার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে আনডুইং, ঠিক আছে। মানে এখানে এক্সাম্পল দিলে একটু ক্লিয়ার হবে, হয়তো হ্যাঁ, কোনো একটা বদমাইশির জন্য বাচ্চাকে তার মা মেরেছে খুব, ঠিক আছে, যখন মারার পরে বলছে খুব বেশি মারা হয়ে গেল, তাহলে কি তাকে একটু মানে আদর করছে বা কিছু একটা খেলনা কিনে দিচ্ছে, ঠিক আছে। এই যে আদর করা বা খেলনা কিনে দেওয়া, সেইটাই হচ্ছে কি আনডুইং, ঠিক আছে। মানে প্রথমে ভুল করলো, সেই জন্য বকা খেলো, বকা খাওয়ার পরে মায়ের মনে হয়েছে যে
না ওকে একটু খুব বেশি বকা হয়ে গেছে, ওকে একটু খেলনা কিনে দিই বা একটু আদর করি, ঠিক আছে? এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে আনডুইং, মানে কনসাসলি ডুইং সামথিং। হ্যাঁ, মানে আমি কনসাসলি করলাম যে তার জন্য খেলনা কিনে দিলাম বা তাকে একটু আদর করছি। হ্যাঁ, এটাই হচ্ছে আনডুইং, বোঝা গেছে? আচ্ছা, এবার নেক্সট কনভার্সন। কনভার্সনটা কি বলছে? আনকনসাস এক্সপ্রেশন অফ ইন্ট্রাসাইকিক কনফ্লিক্ট থ্রু ফিজিক্যাল সিমটমস। মানে কনভার্সন ডিসঅর্ডারে যেরকম হয় সেরকমই। মানে কোনো একটা কনফ্লিক্ট চলছে, কোনো সমস্যা, কোনো স্ট্রেস, অ্যাংজাইটি চলছে এবং সেই অ্যাংজাইটিটা যখন ফিজিক্যাল কোনো সমস্যার মাধ্যমে প্রকাশ পায় সেটাই হচ্ছে গিয়ে কনভার্সন। ঠিক আছে? কনভার্সন ডিজিজে কী দেখা যায়? কনভার্সন ডিসঅর্ডারে যে কোনো সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, কোনো স্ট্রেস, অ্যাংজাইটি, কারোর সাথে ঝামেলা হয়েছে এবং সেটা যখন সেই সাইকোলজিক্যাল প্রবলেমটা তো মানুষ দেখতে পায় না, সেই জন্য বুঝতে পারে না। তখন সেই সাইকোলজিক্যাল প্রবলেমটাকে বোঝানোর জন্য ফিজিক্যাল সমস্যা বলে, ঠিক আছে? কমপ্লেন করে যে আমার হেডেক হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে খুবই, বা বিভিন্ন ধরনের যে প্রবলেমগুলো মানে ফিজিক্যাল সিমটমস তারা দেখায়, ঠিক আছে? সেটাই হচ্ছে কনভার্সন। তো এখানে এক্সাম্পল কী হতে পারে? যেমন হচ্ছে গিয়ে কোনো পরীক্ষার সময়, হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে কারো, খুবই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, সে পরীক্ষা দিতে পারলো না, ঠিক আছে? তার যে স্ট্রেসটা, বা বাচ্চারা অনেক সময় দেখা যায় যে স্কুলে যেতে যাওয়ার আগে পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে গিয়ে তাদের যে স্ট্রেস, সেই স্ট্রেসটা তারা ফিজিক্যাল সিমটমের মাধ্যমে শো করে। এটাই হচ্ছে গিয়ে কনভার্সন। নেক্সট ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন কী বলেছে? আনকনসাসলি রিমুভিং পেইনফুল এক্সপিরিয়েন্স ফ্রম দ্য কনসাস মাইন্ড, ঠিক আছে? মানে যে পেইনফুল এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো আমাদের যে মানে মন থেকে বার করে দিচ্ছি, সেটা আনকনসাসলি হচ্ছে। হ্যাঁ, যেমন এক্সাম্পল কি? ম্যান হু, মানে যে আনহ্যাপিলি ম্যারিড, ঠিক আছে? সে মানে মনে করতে পারছে না সে ম্যারিড, এই ব্যাপারটা। এবং হয়তো কোনো অ্যাক্সিডেন্ট কারো হয়েছে এবং সে অ্যাক্সিডেন্টের পরে সে আর মনে করতে পারছে না, মানে অ্যামনেশিয়া হয়ে যাচ্ছে। সেই অ্যাক্সিডেন্টটা এটা তার কাছে একটা পেইনফুল ইভেন্ট এবং সেটা তার মন থেকে সেই পেইনফুল সিচুয়েশন বা সেই পেইনফুল ইভেন্টটা সে ভুলে যেতে চাইছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কথা তার মনে রাখতে চাইছে না, মনে থাকছে না। সেটাই হচ্ছে কি ডিসোসিয়েশন। এগুলো হলো কমনলি ইউজড ডিফেন্স মেকানিজম। ঠিক আছে? তো আমরা একবার দেখে নিই প্রথম থেকে কী কী ডিফেন্স মেকানিজম জেনারেলি ইউজড করা হয়।